ভার্মি কম্পোস্ট সার উৎপাদন করে গাইবান্ধার মোস্তাফিজুর রহমান আর্থিক স্বাবলম্বী হয়েছেন। গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গার নতুন বাজারের মোস্তাফিজুর রহমান চলতি বছরের ফেব্রুয়ারির মাস থেকে একটি বেসরকারি সংস্থার সহায়তায় শুরু করেন ভার্মি কম্পোস্ট সার উৎপাদন। ইতিমধ্যে এক দফায় কম্পোস্ট সার উৎপাদন করে 25,000 টাকা আয় করেছেন। প্রথম আমাকে 1,000 কিছু দিল। আমি হাউস বানাইলাম প্রথম দুটো বানানোর পর ওই গোবর পচানোর পর ওই গোবরের গ্যাস 1 সপ্তাহ পর আমি ওই গোবরটা হাউসে ফেলে দিলাম। দেওয়ার পর কিছু ওটি ছাড়িয়ে দিলাম। ওই কিছু 1,000 থেকে আমার কিছু প্রায় লাখখানিক হয়ে গেল। কেঁচো ও গোবরের মিশ্রণে উৎপাদন হয় কম্পোস্ট সার। এই সার তৈরির সময় লাগে 40 থেকে 45 দিন। এই সারের কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। রাসায়নিক সারের ব্যবহারের ফলে জমির উৎপাদন ক্ষমতা দিন দিন হ্রাস পাচ্ছে। অথচ কম্পোস্ট সারের ব্যবহারের কারণে জমির উর্বরতা শক্তি বাড়ে এবং ফলনও বেশি হয়। এই কারণে এই সারের প্রতি কৃষকরা বেশি করে ঝুঁকে পড়েছেন। প্রথম আগে আমি দিলাম আমার জমি, মানে আমি বেসন পাচ্ছি, ওই বেসন বাড়িতে আমি দিছি না। তারপর দেখি যে আমার বেসন মোটামুটি খুব সুন্দর হয়েছে। ওটা আমি তখন দেখি আমার কচুর জমি, তখন দেখি যে আমার কচুটা মোটামুটি ভালো আসলো, মানে ভালো ফল আসলো। তারপর আমি দিলাম আমার মানে ধানি জমির দিলাম। আমি ধানি জমি দেওয়ার পরে দেখি ধানি জমি দেওয়ার মোটামুটি ভালো ফসল আসছে। এখন আমি যখন সার চাই আমার কিন্তু 10 মণ 12 মণ করে সবাই সার চায়, আমি তো অতগুলো করে সার দিয়ে পাই না। তারপরে ওই কেঁচোটা বিক্রি করে আমার মোটামুটি ভালো টাকা রায় আসবে। মোস্তাফিজুর রহমান বলেন, জমিতে রাসায়নিক সার প্রয়োগের পরিবর্তে কম্পোস্ট সার প্রয়োগের সর্বাধিক থেকেই লাভজনক। কিন্তু সরকারের পক্ষ থেকে এই ক্ষেত্রে আমরা কোনো পৃষ্ঠপোষকতাই পাই না। তিনি মনে করেন, সরকার যদি এই সারের উৎপাদন ক্ষেত্রে আর্থিক সহায়তার পাশাপাশি অন্যান্য সুযোগ সুবিধা দেন, তাতে কৃষকরা ফসল উৎপাদন ক্ষেত্রে যেমন লাভবান হবে, তেমনি সরকারের রাসায়নিক সারের উৎপাদনে ভর্তুকিও দিতে হবে না। কেঁচো সার, যেটা আমরা ভার্মি কম্পোস্ট বলি আর কি, এটা একটা উন্নত মানের জৈব সার। এটা তৈরি করতে বা যারা এই উৎপাদনের সঙ্গে যারা জড়িত আছেন, এদের অনেক জায়গার প্রয়োজন হয় না, অল্প জায়গাতেই এই জৈব সার তৈরি করা সম্ভব হয়। যেটা আমাদের জমির স্বার্থেই করা উচিত, আমাদের কৃষির স্বার্থেই করা উচিত। আমাদের সবাইকে এই ধরনের সুন্দর কৃষি বান্ধব যে সমস্ত কার্যক্রম আছে, আমরা সবাই যদি এগিয়ে আসি, তাহলে আমাদের দেশ অনেক উন্নত হবে বলে আমি মনে করি।